দীর্ঘ সময় ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশ ও ভারত এখন ধীরে ধীরে আবার যোগাযোগের স্বাভাবিক পথে ফিরতে চাইছে। দুই দেশের কর্মকর্তারা বলছেন, সবকিছু একদিনে বদলাবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। সেই সূচনা হচ্ছে ভিসা পরিষেবা স্বাভাবিক করার মধ্য দিয়ে। সবকিছুর শুরুটা হয়েছে ভারতের দিক থেকে। সিলেটে দেশটির মিশনের এক সিনিয়র কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানান, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা ইতিমধ্যেই দেয়া হচ্ছে। ভ্রমণ, শিক্ষা, অন্যান্য ভিসাও ধীরে ধীরে চালু করার প্রস্তুতি চলছে। তার কথায়, সম্পূর্ণ পরিষেবা ফিরিয়ে আনার জন্য আমরা ধাপে ধাপে এগোচ্ছি। এই ঘোষণার পরপরই ঢাকার কূটনৈতিক মহলে যেন এক ধরনের নীরব সাড়া পড়ে। কারণ গত 2 বছর ধরে ভিসা বিষয়টি ছিল দুই দেশের সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান সংকটের প্রতীক। বিশেষ করে 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন শেখ হাসিনার সরকারের পতনের পর নিরাপত্তা ও প্রশাসনিক অনিশ্চয়তার কারণে ভারতীয় মিশনগুলো ভিসা কার্যক্রম প্রায় স্থগিত করে দেয়। তারপর থেকে হাজার হাজার মানুষ আটকে ছিল নানা সমস্যায়। চিকিৎসা নিতে যাওয়া রোগী, ভারতে পড়তে যাওয়া শিক্ষার্থী, এমনকি ব্যবসায়ী ও পর্যটকেরাও অনিশ্চয়তার মধ্যে ছিলেন। ভিসা পাওয়া যেন হয়ে উঠেছিল ভাগ্যের ব্যাপার। ভারতের পক্ষ থেকে নতুন উদ্যোগের খবর প্রকাশের পর দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের মিশনগুলোও সাড়া দিয়েছে। সেখানে কর্মরত এক কূটনীতিক জানান, গত 2 মাস নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যক্রম সীমিত রাখা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফলে ভিসা পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শুধু ভারতের সঙ্গে নয়, বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে সরকার কাজ করছে। তার কথায়, মানুষের চলাচল ও যোগাযোগ বাড়ানো এখন আমাদের অগ্রাধিকার। ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোয় ভিসা বন্ধ করার সময় আনুষ্ঠানিক কোনো নোটিশ জারি হয়নি বলেও জানিয়েছেন এক কর্মকর্তা। তাই পুনরায় চালু করতেও আলাদা কোনো কূটনৈতিক চিঠিপত্রের প্রয়োজন নেই। প্রশাসনিক সিদ্ধান্ত হলেই কাজ শুরু হয়ে যাবে। এদিকে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অংশ নেন। তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত আগ্রহী। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের কথাও সেখানে উল্লেখ করা হয়। বর্তমানে ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে সীমিত আকারে জরুরি ভিসা দেয়া হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও জরুরি ভ্রমণের ক্ষেত্রে আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। পাশাপাশি যেসব শিক্ষার্থী বা কর্মীর দিল্লিতে তৃতীয় দেশের দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরও ভিসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কূটনীতিকরা বলছেন, ভিসা পরিষেবা শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি মানুষের যোগাযোগ, আস্থা এবং সম্পর্কের প্রতীক। যখন ভিসা সহজ হয়, তখন দুই দেশের জনগণের মধ্যেও দূরত্ব কমে যায়। ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিকের ভাষায়, সম্পর্কের বড় সমস্যাগুলো একদিনে সমাধান হয় না, কিন্তু মানুষ যখন আবার যাতায়াত শুরু করে, তখনই আসল পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনের ইঙ্গিতই এখন দেখা হচ্ছে। দীর্ঘ শীতের পর যেমন বরফ ধীরে ধীরে গলে, তেমনি দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও জমে থাকা কঠিন স্তরগুলো নরম হতে শুরু করেছে। আর এই গল্পের প্রথম দৃশ্যটি লেখা হচ্ছে ভিসা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মুখে ফিরে আসা স্বস্তির হাসিতে।